ওসমান হাদিকে নিয়ে ইনকিলাব মঞ্চের ইঙ্গিত বিএনপির দিকে। হ্যাঁ, কিছুটা হলেও, সেটা পুরোপুরি না হলেও আংশিক। এবং এই আলোচনা করব একই সাথে বিএনপি তারেক রহমান যে কাজটা করেছেন আরো আলোচনায় বলেছি এবং বারবার বলবো, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাবো। দর্শক, ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব ছিলেন, এখন জানি না তার দায়িত্ব কি, জাবেদ, ওসমান হাদি থাকা অবস্থায় তিনি তার একটা বক্তব্য বলেছেন যে আমরা তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। তারেক রহমানের প্রতি বা বিএনপির প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছে, কারণ তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা তাদের কর্মসূচি স্টার্ট করতে ডিলে করেছে, 25 তারিখের পর করেছে, অথচ তারা আগেই করতে পারতো। যে তারেক রহমান আসুক নির্বিঘ্নে, জাতির দৃষ্টি পুরোটাই আমাদের দিকে থাকবে, না থাক বিএনপির দিকে কিছুটা থাক, বিএনপির প্রতি এহসান করেছে। কারণ ওসমান হাদিকে নিয়ে কথা বললে সেখানে অন্য কারো কোনো হাইপ থাকে না। এরপরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, ইনকিলাব মঞ্চ ওখান থেকে সরে গেছে যে তাকে নির্বিঘ্নে আমরা যাতায়াত করতে দিই। ইনকিলাব মঞ্চ চাইলে কিন্তু সরতে নাও পারতো এবং ধরতে পারতো, তারেক রহমানকে আটকে দিতে পারতো। সেখানে কেউ ইনকিলাব মঞ্চকে কিচ্ছু করতে পারতো না, জিজ্ঞাসাবাদ করতে পারতো যে আপনি কায়সার কামাল এবং নীলুফার চৌধুরী মনি বা আরো যারা বিভিন্ন কটূক্তি করেছে তাদের বিষয়ে কি করবেন এটা বলে যান। এটা চাইলে ইনকিলাব মঞ্চ করতে পারতো, বাট দে ডিডন্ট ডু দ্যাট। তারা যথেষ্ট সম্মান দেখিয়েছে। বরং বিএনপি তারেক রহমান ইনকিলাব মঞ্চের কাউকে কবর জিয়ারতে রাখেন নাই, বরং এটাও হাস্যকর। দেখেন কি ঘটেছে, মানে এটা যে কি একটা ডার্টি দল, নোংরা দল। কবর জিয়ারত করতে গেছে, সেখানে মির্জা ফখরুল, সালাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি, এদের মধ্যে অনেকটা ধাক্কাধাক্কির পরিবেশ। এই জায়গাটা অমুকে সালাউদ্দিন ধাক্কা দিয়ে তারেক রহমানের পাশে থাকে, ভিসিকে, মানে কি অবস্থা। ভিসির জামা কাপড় আছে, আয়রন করা জামা কাপড়, ওটা তো সব নষ্ট হয়ে গেছে। কোনো শৃঙ্খলা নাই। সিনিয়র নেতাদের মধ্যে যদি এতটুকু শৃঙ্খলা না থাকে, ধাক্কাধাক্কি, কে ঢুকবে, কে কে থাকবে, ক্যামেরার সামনে কে থাকবে, এটা কি কবর জিয়ারত না রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্বৃত্তপনা? আমরা তো এটাই দেখতে পাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের গাড়ির সামনে যে গাড়ির তলে পরে মরার অবস্থা, কোনো ব্যক্তিত্ব আছে? ওটা তো স্যাঁচরা পোলাপান গাড়ির সামনে দৌড়ায়। একজন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, সে গাড়ির সামনে দৌড়ে। কোন লেভেলের ইতর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি, চিন্তা করেছেন? এ হয়েছে ভিসি, ভাগ্যক্রমে ভিসি হয়ে গেছে। এগুলো দেখলে আমরা লজ্জা পাই যে তারেক রহমানকে ঘিরে যেগুলো চলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি গাড়ির সাথে ধাক্কা খাওয়া এবং ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে বিএনপি নেতাদের যে ধাক্কা ধাক্কি, অস্বস্তি, এটা পরিবেশকে, এতে সেক্রেট ফিলিংসকে কলুষিত করে। তো দর্শক, এখানে তারেক রহমান যে কাজটা করেছেন, যেটা আমরা বারবার বলতে থাকবো, জাতিকে সতর্ক করব, ওসমান হাদিকে কলুষিত করেছেন তারেক রহমান। কিভাবে? কবর জিয়ারত করতে গেছেন, সেখানে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তারেক রহমানের যে গাড়িটা আজকে ছিল অন্যরকম গাড়ি, এটা ফুল দিয়ে সাজানো ছিল। এখন বিএনপি যেরকম একটা বেদাতি দল, শিরকি দল, ওসমান হাদির পরিবার এরকম বেদাতি এবং শিরকি দল নয়। তারা সহি আকীদায় বিশ্বাস করে, তারা প্রকৃত মুসলমান। একজন আলেমের সন্তান ওসমান হাদি নিজেও একজন আলেম ছিলেন। আপনারা দেখেছেন এদেশে আলেম ওলামারা, হকপন্থী আলেম ওলামারা ওসমান হাদির জন্য কিভাবে দোয়া করেছে। মুস্তাকুন নবী থেকে শুরু করে বাংলাদেশে যা তাসাউফ চর্চা করে শীর্ষস্থানীয় আলেম, আহলে হক, তাদের কি আবেগ, কি ইমোশন। ওসমান হাদি হচ্ছে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইনের, বেদাতি লাইনের না। প্রথম তারেক রহমান ওসমান হাদির কবরের উপর পুষ্পস্তবক অর্পণের শিরক করেছেন। এর আগে কেউ ওসমান হাদির কবরের উপর ফুল রেখেছে, পুষ্পস্তবক রেখেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ওসমান হাদির পরিবার, ওসমান হাদির সবাইকে চিনি। তারা এটাকে বেদাত মনে করে, অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে চলে যায়, এটা সমর্থন করে না। তাই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কর্তব্য তাকে ঘিরে যেন কোনো বেদাত চর্চা না হয়। আপনাদের রাজনীতি করতে যে আপনার ওসমান হাদির এই স্বাতন্ত্র্যবোধ, তাদের ধর্মীয় যে বিশ্বাস বা ধর্মীয় যে স্কুল অফ থট, এটাকে ভঙ্গ করেছে। এটা তারেক রহমান ভয়ানক অপরাধ করেছে। কারো ধর্মীয় বিশ্বাসকে লঙ্ঘন করা, ধর্মীয় চর্চাকে বাধাগ্রস্ত করা,
বাধা দিয়েছে। ওসমান হাদির পরিবারের ধর্মীয় চর্চা হচ্ছে ফুল টুল দেওয়া চলবে না, পুরোপুরি সুন্নত, সুন্নতের বাইরে চলা যাবে না, কোরআন হাদিসের বাইরে কিছু করা যাবে না। আল্লাহ রাসূল যেভাবে কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম সালফে সালেহিন যেভাবে করেছেন, আইমে মুস্তাহিদ যেভাবে করেছে, এর বাইরে কোনো কবর জিয়ারতের পদ্ধতি চলবে না। কোন তারিখীয় পদ্ধতিতে, লন্ডনীয় পদ্ধতির কবর জিয়ারত চলবে না। এই ওসমান হাদির পরিবারের যে দৃষ্টিভঙ্গি, তার বিরুদ্ধে কাজ করেছেন তারেক রহমান, এটা একদম ঠিক হয়নি, অনুচিত হয়েছে। তো দর্শক, শুধু কি তাই না, দেখেন এর আগে ইনকিলাব মঞ্চের যে বক্তব্য যে তারেক রহমান আসবেন, আমরা এটা ভালোভাবে দেখি, আমরা তাকে বলতে চাই, আমরা বলবো যে শুটারকে জামিন করিয়েছে দেশটার কায়সার কামাল। দেখেন বিএনপি যে ভণ্ড তার প্রমাণ হচ্ছে বিএনপি দীর্ঘদিন যাবত এটা অস্বীকার করেছে যে না, এই কায়সার কামাল সেই কায়সার কামাল না। কিন্তু যখন ধরা পড়েছে দি ডিসেন্টের মাধ্যমে যে এই কায়সার কামালই সেই কায়সার কামাল, এখন চুপ, কোনো কথা নেই। ইনকিলাব মঞ্চ কায়সার কামালের বহিষ্কার দাবি করেছে। ইট ভেরি সিগনিফিকেন্ট। এর মানে কোনো না কোনো ভাবে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, বিএনপি কে দায়ী মনে করে ইনকিলাব মঞ্চ ওসমান হাদির হত্যার পেছনে। এবং নীলুফার চৌধুরী মনি যেভাবে গালাগালি করেছে, তারও বহিষ্কার দাবি করেছে। শুধু কি এটা না, আরো অনেক ওভারঅল যা করেছে তাতে আরো অনেকে ওসমান হাদি, মানে এটা হচ্ছে একটা প্রতারণা, মুনাফিকি। এটা বিএনপির একটা মুনাফিকি। তারা একদিকে ওসমান হাদিকে গালাগালি করবে, ওসমান হাদিকে হত্যাযোগ্য করবে, আর একদিকে ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবে। এটা একটা সার্কাস, এটা ফাজলামি। ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে কারা? বিএনপির ছাপরি অ্যাক্টিভিস্ট রাশেদ না কি আছে, আমি চিনি না এইসব ছাপরি টাইপি, জনপ্রিয়তা নাই তো, অল্প কিছু লোকজন পরে। আবার শাহেদ আলম একটা আছে, বিরানি শাহেদ, এই টাইপের ছাপরিরা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে। তা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ইনকিলাব মঞ্চের অনেকে বলছে। তারেক রহমান এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন বা নিতে পারবেন? আমার মনে হয় না। তাহলে এই কবর জিয়ারতের তাৎপর্য কি? এবং ইনকিলাব মঞ্চ স্পষ্টভাবে তারেক রহমানকে ব্যবস্থা নিতে বলেছে। এই ব্যবস্থা নেওয়ার অর্থ হচ্ছে এটি যে ইনকিলাব মঞ্চ বিএনপি কিছুটা হলেও সন্দেহ করে বা কিছুটা হলেও দায়ী মনে করে বা সন্দেহের তালিকায় আছে। আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন। এর মানে ইনকিলাব মঞ্চ ঘরে ফিরে যায়নি, এর দফারফা হবে। দুপুর 12:30টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ মোড়ে আসেন। এর আগে শরীফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এবং ভারতে চলে গেছে বাকি কোনো কিছুই বলতে পারে না। একটা রহস্য আছে, রহস্যের উদ্ঘাটন আমরা চাই। এই রহস্যের উদ্ঘাটন ইনকিলাব মঞ্চ করে ছাড়বে, আর বিএনপি সন্দেহের তালিকায় আছে।